ভাই মেসি আমার আব্বা, মেসি আমার আব্বা। আপনার আসল আব্বাকে বেশি ভালোবাসেন নাকি মেসিকে ভালোবাসেন? মেসি রে, মেসি রে, মেসি মেসি মেসি, ভাই মেসি আব্বা, মেসি 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 আমার আব্বা, মেসি। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে গতকালকে আর্জেন্টিনা জয়লাভ করেছে এবং ইতিপূর্বে সেমিফাইনালে স্পেন জয়লাভ করেছে। আগামীতে স্পেন এবং আর্জেন্টিনা দুইটি দল মুখোমুখি হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে স্পেন জয়লাভ করার পরে তারা ইরানি শেফের হাতের রান্না খেয়ে টোটাল ফুটবল টিম আনন্দ উদযাপন করেছে। তারা ইরানের পক্ষে সমর্থন দিয়েছে ইরানি শেফের রান্না খাওয়ার মাধ্যমে, ইরানিদের সাথে আনন্দ করার মাধ্যমে। অপরদিকে আর্জেন্টিনা যখন জয়লাভ করেছে তখন ইসরায়েলে আনন্দের বন্যা বয়ে গেছে। ইসরায়েল পরিপূর্ণরূপে এখন আর্জেন্টিনাকে সমর্থন করছে। আগামী যে বিশ্বকাপটি হচ্ছে সেই বিশ্বকাপে দেখা যাচ্ছে যে মুসলমানের সমর্থক হিসাবে স্পেন মাঠে নামছে, ফিলিস্তিন এবং ইরানের সমর্থনে স্পেন মাঠে নামবে। অপরদিকে দখলদার রাষ্ট্রটির প্রিয় দল আর্জেন্টিনাও ফাইনালে খেলবে। দেখা যাক কি হয়। এই পরিস্থিতিতে ইসরায়েলের প্রেসিডেন্ট নতুন করে পশ্চিম তীরে আবার বসতি নির্মাণ শুরু করে দিয়েছে এবং মুসলিম বসতিদের সামনে তারা গেট তৈরি করছে এবং সুইজারল্যান্ড এবং জাপানকে যে অস্ত্র সরবরাহ করার কথা, সেই অস্ত্রগুলি সরবরাহ না করে সেই অস্ত্র বাহরাইনে এবং কুয়েতে নিয়ে আসিয়ে সেই অস্ত্র দিয়ে ইরানকে আক্রমণ করছে। সেই হিমার্স মিসাইলের স্টকগুলি বসিয়েছে তারা বাহরাইনে। এই যখন পরিস্থিতি, তখন ডোনাল্ড ট্রাম্প দখলদার রাজা নেতানিয়ার কাছে অনুরোধ করেছে যে তারা যেন সিরিয়ার ভূখণ্ড থেকে সরে আসে। অর্থাৎ সিরিয়ার যে দুরুজ যারা আছে তারা সিরিয়ায় প্রায় 3% এলাকা দখল করে আছে। এখান থেকে সৈন্য প্রত্যাহার করার জন্য ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে বলেছে, কিন্তু নেতানিয়াহু দৃঢ়ভাবে অস্বীকার করেছে যে দীর্ঘদিন থেকে তারা সিরিয়ার যে অঞ্চলগুলি দখল করে আছে এই দখল করা অঞ্চল তারা কোনোভাবেই ছাড়বে না। একইভাবে ডোনাল্ড ট্রাম্প আবার বলেছে লেবানন থেকে সৈন্য প্রত্যাহার করার জন্য, কিন্তু দখলদার রাষ্ট্রের নেতানিয়া সেটাকে অস্বীকার করেছে। মনে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পই এখন দখলদার নেতানিয়ার কথা অনুযায়ী চলে। ডোনাল্ড ট্রাম্প অনুরোধ করে আর নেতানিয়া সেটা প্রত্যাখ্যান করে। সম্মানিত ভাই বোন বন্ধুরা, আমেরিকার আক্রমণে ইরানের আহবাজে একটা ক্যান্সার হাসপাতাল সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে এবং রোগীদেরকে সরিয়ে অন্য জায়গায় নেওয়া হয়েছে। অপরদিকে তুরস্কের সেই ব্যর্থ অভ্যুত্থানের 10 বছর পূর্তি উপলক্ষে তুরস্ক একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছে। তুরস্কের রাস্তায় ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ স্লোগান দেখা গেছে। ফিলিস্তিন ভাই বোনেরা খাদ্য এবং পানির সংকটে মানবতার জীবন যাপন করছে। এই পরিস্থিতিতে মুসলিম বিশ্ব আগাচ্ছে। মুসলিম বিশ্বরাই যখন একে অপরের পাশাপাশি, তখন ইসরায়েল তার বসতি স্থাপন বাড়িয়ে দিয়েছে। ইসরায়েল ফিলিস্তিনদেরকে অত্যাচার করা বাড়িয়ে দিয়েছে। ইসরায়েল লেবাননে সেই যে সমস্ত জায়গা দখল করেছে সেখানে বসতি স্থাপন করা শুরু করেছে এবং লেবাননের লিটানি নদীর পাড় থেকে শুরু করে ইসরায়েলের সীমানা পর্যন্ত এই অংশটা কোনো অবস্থাতেই ইসরায়েল হাতছাড়া করবে না বলে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়া এই ঘোষণা দিয়েছে। এই পরিস্থিতিতে মুসলিম বিশ্বের আজকে প্রয়োজন একমত হওয়া, মুসলিম ন্যাটো তৈরি করা। আশা করা হচ্ছে যে তুরস্ক, মিশর
সৌদি আরব এবং পাকিস্তান সাথে কাতার মিলে হয়তো খুব তাড়াতাড়ি একটা মুসলিম ন্যাটো হবে। আমরা দোয়া করি যে আল্লাহ মুসলিমদেরকে তুমি ঐক্যবদ্ধ করো। এই বক্তব্য রেখে আমি অ্যাডভোকেট আলাদিন, আলাদিন নিউজ, ALADDIN, আলাদিন নিউজ, যে আপনাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। লাইক কমেন্ট করবেন, আমার কোনো তথ্যে ভুল থাকলে কারেকশন করে দিবেন এবং এই ইউটিউব চ্যানেলটা সবার মাঝে ছড়িয়ে দিবেন যাতে সবাই দেখতে পারে মুসলিম মিল্লাতের সাথে প্রকৃত সত্য পক্ষ নিয়ে আমরা সংবাদ পরিবেশন করে যাব ইনশাআল্লাহ। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا